দেখুন, আজ সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই না ভোট শুরু হয়ে গিয়েছে। চারিদিকে না হালকা ফুলকা কেন্দ্রীয় বাহিনী খেলা করাও শুরু করে দিয়েছে। সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তো দেখাতে থাকবো, সেটা নিয়ে চিন্তা করবেন না। যারা ফলো করেননি করে নিন। আর শুভেন্দু অধিকারী দেখি একদম সকাল সকালেই ভোট দিয়ে চলে এসছে। আর শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দুদার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছে না পবিত্র কর তৃণমূলের প্রার্থী, তিনিও দেখি সকাল সকাল ভোট দিয়ে না ইভিএমকে আবার প্রণাম করে আসছে। কি অবস্থা দেখেছেন? যারা আগে কখনো রাস্তার আশেপাশে মন্দির পর্যন্ত দেখলে হয়তো প্রণাম করতো না, তারা এখন ঠেলায় পড়ে ইভিএমকেও প্রণাম করছে। না মানে আমি এটা ভেবে পাচ্ছি না যে যারা এতদিন হারলেই ইভিএমের কান্না করে বেড়াতো, যে ইভিএম হ্যাক করে ইভিএমে কারচুপি করে জিতেছে, লাইট বন্ধ করে জিতেছে, তারা দেখি আজ ইভিএমকে ভাই নমস্কার করছে, প্রণাম করছে। দেখুন, এবার না ভোটে একটা অন্য রকমেরই ছবি দেখা যাচ্ছে, যে সামান্য সকাল 9টা পর্যন্ত মানে বেশ কয়েকটা জায়গার না বেশ কয়েকটা জেলার মানে ভোটের সংখ্যা কত পার্সেন্ট সংখ্যার কি ভোট পড়েছে তার নাম্বার চলে এসছে। আমি আপনাদেরকে বলছি, কালিম্পং 19% প্রায়, জলপাইগুড়িতে 18%, মালদাতে 17%, আলিপুরদুয়ারে 19%। মানে একবার ভাবুন, মানে সকাল 9টা পর্যন্ত ভোট এবার ভয়ঙ্কর আকারে পড়ে গিয়েছে। আর এই নাম্বারগুলো দেখে না সিরিয়াসলি মনে হচ্ছে যে জনগণ এবার ঘর থেকে বেরিয়ে গিয়ে ভোট দিচ্ছে। আর দেখুন, কয়েকটা জায়গায় কিছু কিছু জায়গা মানে ভোট কেন্দ্রের অনেকটা দূরে কিছু ঝামেলা হচ্ছে, সেনাবাহিনী গিয়ে সেখানে ভালোভাবে সাইজও করছে। আর কিছু কিছু জায়গা দেখলাম যে ভোট কেন্দ্রের ইভিএমে একটুখানি সমস্যা হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গে ঠিক করারও ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, আপনারা ফলো করে রাখুন, ওই আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে থাকবো।